এবার মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে হামলা। মধ্যপ্রাচ্যের পরম মিত্র ইসরায়েলকে বাঁচাতে সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছিল যুক্তরাষ্ট্র। আর এরপরে থাকছে লেবাননের অভ্যন্তরে ঢুকে পড়ল ইসরায়েলি বাহিনী। এবার মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে হামলা ঘোষণা দিয়েছিল মধ্যপ্রাচ্যে পরম মিত্র ইসরায়েলকে বাঁচাতে সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছিল যুক্তরাষ্ট্র। ঘোষণা দিয়েছিল আরও সেনা পাঠানোর। শুধু তাই নয়, অস্ত্র সরবরাহ ছাড়াও বিমান বাহিনী রণতরী মোতায়েন রেখেছে মধ্যপ্রাচ্যের জলসীমায়। এত কিছুর পরও ইসরায়েলে মঙ্গলবার ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এবার জানা গেল বন্ধুকে বাঁচাতে গিয়ে মার্কিন সেনারাও পড়েছে বিপাকে। মঙ্গলবার তাদের উপরও হামলার ঘটনা ঘটেছে। বার্তা সংস্থা রয়টার্স একজন মার্কিন কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে। ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একাধিক কাতিউষা রকেট দিয়ে ওই হামলা চালানো হয়। নাম প্রকাশ্যে অনিচ্ছুক ওই প্রতিরক্ষা কর্মকর্তা জানান, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইরাকের দুটি নিরাপত্তা সূত্র জানিয়েছে 3টি রকেট ছোড়া হয়েছিল বলে প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে। একটি ইরাকের কাউন্টার টেরোরিজম ফোর্সের ব্যবহৃত ভবনের সামনে গিয়ে পড়ে। অবশ্য কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। আর এরপরে থাকছে লেবাননের অভ্যন্তরে ঢুকে পড়ল ইসরায়েলি বাহিনী। সীমান্ত থেকে 400 মিটার অভ্যন্তরে ঢুকে পড়েছে তারা। বুধবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে দক্ষিণ লেবাননের খুব কাছ থেকে সম্মুখ যুদ্ধে পতিত হয়েছে ইসরায়েল। অন্যদিকে হিজবুল্লাহর দাবি ইসরায়েলি বাহিনীর সাথে তাদের সংঘর্ষ হয়েছে। লেবাননের সেনাবাহিনীর পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি বাহিনী ব্লু লাইন অতিক্রম করেছে। এটি জাতিসংঘের টহল সীমানা, যা ইসরায়েল এবং লেবানন থেকে অধিকৃত গোলান মালভূমি থেকে আলাদা করেছে। এলাকাটি দিয়ে ইসরায়েলি বাহিনী লেবাননের প্রায় 400 মিটার ভেতরে প্রবেশ করেছে। এর আগে আল জাজিরা জানায় লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের অন্তত 2 সেনা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত 18 জন। ইসরায়েলি সংবাদ মাধ্যমে বরাতে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আজ ভোরে লেবাননের সীমান্তবর্তী গুদাইশাহ শহরে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষ হয়েছে। এতে 2 সেনা নিহত এবং 18 জন আহত হয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ইসরায়েল লেবাননে স্থল অভিযান শুরুর ঘোষণা দেওয়ার পর এটি প্রথম মুখোমুখি সংঘর্ষ। আল জাজিরা জানিয়েছে ইসরায়েলের জন্য দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে স্থল অভিযান গাজায় ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের মুখোমুখি হওয়ার চেয়ে অনেক বেশি চ্যালেঞ্জিং। কেননা হিজবুল্লাহ একটি শক্তিশালী শত্রুপক্ষ যারা দীর্ঘ প্রশিক্ষণ নিয়েছে এবং তাদের সৈন্যরা সিরিয়ায় বহু বছর ধরে যুদ্ধ করছে। এর আগে আল জাজিরা জানায়, লেবাননে স্থল হামলা শুরুর পর ইসরায়েলের পদাতিক বাহিনী প্রথমবারের মতো মুখোমুখি প্রতিরোধের সম্মুখীন হয়েছে। বুধবার ভোরে ওয়াদাইশাহ শহরে অনুপ্রবেশ করার চেষ্টাকালে লেবাননের যোদ্ধারা তাদের গতিরোধ করে শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে ব্যাপক যুদ্ধ চলেছে। এ ব্যাপারে একটি সংবাদ বিজ্ঞপ্তি আল জাজিরার কাছে পাঠিয়েছে হিজবুল্লাহ। অঞ্চলটিতে থাকা সাংবাদিকরাও যুদ্ধের আঁচ পাচ্ছেন। হিজবুল্লাহ দাবি করছে এখন পর্যন্ত লড়াইয়ে তারা সুবিধাজনক অবস্থান থেকে জয়ের পথে ইসরায়েলি পদাতিক বাহিনী বাধ্য হয়েছে পিছু হটতে এবং তারা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে।